আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো বিডিআর হত্যাকাণ্ড ঘটনার আগে বিডিআর সদর দপ্তর পিলখানায় কমান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ সেনা অফিসার ও জওয়ানদের মধ্যে চেইন অফ কমান্ডের পরিবেশ কেমন ছিল। বলা হয় এই কমান্ড এনভায়রনমেন্ট সঠিক না থাকার কারণেই বিদ্রোহটা ত্বরান্বিত হয়েছিল। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পর্যালোচনা করে দেখেছে যে 2009 সালের ফেব্রুয়ারির আগে থেকেই পিলখানার কমান্ড এনভায়রনমেন্টে কাঠামোগত সমস্যা ছিল। অফিসার ও সৈনিকদের মধ্যে দূরত্ব বা গ্যাপ বেড়ে গিয়েছিল অনেক। অফিসার এবং তাদের পরিবারের সদস্যদের সৈনিকদের প্রতি আচরণের পরিবর্তন প্রয়োজন ছিল। বিডিআরের ব্যাটালিয়নে ইনফ্যান্ট্রি ছাড়া অন্যান্য আর্মস ও সার্ভিসের অফিসারদের সংখ্যায় আধিক্য থাকায় অফিসার জওয়ান সম্পর্কেও প্রভাব ফেলেছিল। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 45 অর্থাৎ কর্নেল সাইদুল কবির। দরবার হল ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিছুটা স্বজনপ্রীতি হতো বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভাড়া দেওয়ার ক্ষেত্রে উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডার নীতিমালা অনুসরণ করা হয়নি। জনাব বাবুল নামে ডিজির পরিচিত জনৈক এক ব্যক্তিকে পুনঃ ওই লিজ দেয়া হয়। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 45 কর্নেল সাইদুল কবির। ডিজির জিএসও 2 কর্ড মেজর মাহবুবের বিদেশ ভ্রমণের একটি প্রস্তাবে সেনা সদর ছাড়পত্র দেয়নি। বিষয়টি কর্নেল অ্যাডমিন বিডিআর ডিজি শাকিলকে জানালে তিনি সরাসরি সেনা সদরে কথা বলে সেই ছাড়পত্র আনার ব্যবস্থা করেন। মেজর মাহবুবের সাথে ডিজি ও তার স্ত্রীর দৃষ্টিকটু সম্পর্ক ছিল বলে তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া মেজর মাহবুব সাধারণত ডিজির বাসাতেই অবস্থান করতেন বলেও সাক্ষ্য দিয়েছে সাক্ষীরা। এই তথ্যের সূত্র সাক্ষী নম্বর 45 কর্নেল সাইদুল কবির। তদন্ত রিপোর্টে বলা হয় বিডিআরে অফিসারের স্বল্পতার জন্য প্রশাসন ব্যাহত হলেও কখনো অকার্যকর ছিল না। তবে সহানুভূতির সূচক পোস্টিংয়ের জন্য অফিসারদের, বিশেষ করে ঢাকা সেক্টর অফিসারদের কাজের প্রতি অমনোযোগিতা দেখা যেত। আর তাই অফিসাররা সাধারণত সৈনিক কেন্দ্রিক ছিল না। সূত্র সাক্ষী নম্বর 45 কর্নেল সাইদুল কবির। অপারেশন ডাল ভাত শুরু হবার পরে প্রথম 1-1.5 মাস পূর্ণ উদ্যমে কাজ শুরু হলেও দিন দিন সৈনিকদের মধ্যে তা কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে 36 রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা অপারেশন ডাল ভাতে নিদারুণ কষ্টের ভেতর দিন অতিক্রম করত। প্রায় 36 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক সৈনিকদের ডকুমেন্টারি শাস্তি প্রদান করতেন। ডাল ভাতের স্টলগুলোতে প্রথম দিকে জাল টাকা এবং পরিমাপের ঘাটতি মওকুফ করা হলেও এক পর্যায়ে স্টলগুলোয় নিয়োজিত সৈনিকদের ওপর এর দায় চাপিয়ে দেওয়া হতো। সে সময় জরুরি প্রয়োজনেও সৈনিকরা ছুটি পেত না। ডিডিজি ব্রিগেডিয়ার জেনারেল বারী ছিলেন কড়া প্রকৃতির মানুষ। সেনা কর্মকর্তা হিসেবে বিডিআরে এসে সেনাবাহিনীর মতো প্রশিক্ষণকে কঠিন করে ফেলেছিলেন। ইউএন মিশনের জন্য বিডিআর সৈনিক নির্বাচনে ব্রিগেডিয়ার জেনারেল বারী বেশ কিছু নিয়ম নীতি আরোপ করেছিলেন, যার ফলে অনেকেই মিশনে যাবার জন্য অযোগ্য হয়ে পড়েন। এই বিষয়টি অনেকের মাঝে অসন্তোষের সৃষ্টি করেছিল। এ তথ্যের সূত্র সাক্ষী নম্বর 117 মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম। জুনিয়র অফিসার, অফিসারদের স্ত্রী এবং বিভিন্ন পদবীর সৈনিকেরা ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিলের স্ত্রীকে ভীষণ ভয় পেতেন। এছাড়া বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল যখন ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন তখন মেজর মাহবুব তার অ্যাডজুটেন্ট ছিলেন।
পরবর্তীতে মেজর জেনারেল শাকিল যেখানেই বদলি হয়ে যেতেন সেখানেই মেজর মাহবুবকে বদলি করে নিয়ে যেতেন। এভাবে তিনি সামরিক সচিব হিসেবে তার নিজের কাছে এবং পরবর্তীতে বিডিআরে প্রেষণে যাবার পরে মেজর মাহবুবকেও প্রেষণে বিডিআরে নিয়ে আসেন এবং তার GSO-2 কর্ড হিসেবে বিডিআর হত্যাযজ্ঞের পূর্ব পর্যন্ত নিয়োজিত রেখেছিলেন। আর তাই মেজর মাহবুবও পিলখানায় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত ছিল। মেজর মাহবুব উচ্চপদস্থ অফিসারদেরও রীতিমতো অবজ্ঞা করতে দ্বিধা করতেন না বলে কমিশন সাক্ষ্য পেয়েছে। সূত্র সাক্ষী নম্বর 117, মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া CGS হিসেবে দায়িত্ব পালনের সময় তৎকালীন ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল সম্বন্ধে বেশ কিছু নেতিবাচক প্রতিবেদন পান। বিষয়টি তিনি তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন-ই আহমেদকে জানালেও সেনাপ্রধান কোনো ব্যবস্থা নেননি। এর তথ্যের সূত্র সাক্ষী নম্বর 26, অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বিডিআরের নিজস্ব গোয়েন্দা সংস্থা রাইফেলস সিকিউরিটি ইউনিট বা RSU এবং DAD গ্রুপ যে ষড়যন্ত্র করতে পারে তা ওই সময় বিডিআরের ডিজি থেকে শুরু করে RSU অফিসাররা কেউ কল্পনাও করতে পারেনি। আর তাই বিডিআর সপ্তাহের নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব DADদের ওপর অর্পিত হয়েছিল। সূত্র সাক্ষী নাম্বার 117, মেজর মোহাম্মদ রেজাউল ইসলাম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামী রিপোর্ট থেকে আপনাদের জানাবো বিডিআর হত্যাকাণ্ড অর্থাৎ 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারির মূল ঘটনা, অর্থাৎ তদন্ত কমিশন তাদের তদন্তে হত্যাকাণ্ডের শুরু থেকে শেষ পর্যন্ত যা পেয়েছে তার বিবরণ জানতে স্বাধীন মিডিয়ার সাথেই থাকুন। আর হ্যাঁ, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপুন, নোটিফিকেশন অল অন করুন। আল্লাহ হাফেজ।